হ্যালো। হ্যাঁ, হ্যালো। তুই আর একবার আমার কল দে, দেখ তোর আমি কি করি। বলার আগে তলা থাকবে না, বললি কি রে? কি হচ্ছে বেঞ্চ? কি কষ্ট, জীবনটা নষ্ট। কি করব, কি হবে বলতো? তোর এই অবস্থা কেন বেঞ্চ? অবস্থা সস্তা ভাই। কি রেজাল্ট কি হয়েছে দেখেছিস? আর ভাই মাথা মতো হ্যাং। কি করব বেঞ্চ? তোর আবার কি হইলো? বি বেঞ্চ 3.92। আর বলছিস এই খাতা দেখেছিস যে কোন বেঞ্চোদরা 25-27টা টিক হইয়াও একটা সাবজেক্টে প্লাস হয়নি। সারা বছর যারা পড়িনি তাদের সব 4 পয়েন্ট আপ। আর আমরা কি করলাম? যদিও সারা বছর আমরাও পড়িনি। ভাই এইসব রেজাল্ট ফেজাল্ট আমাদের কপালে নেই। আমার মনে হয় জীবনে আমরা কিছু বড় করব, হাই ফাই কিছু। আর এইসব প্লাস পাওয়া গ্রেড পাওয়া ছেলেমেয়েদের দিয়ে, এইসব মাদারচোদদের দিয়ে চাওয়া ও ব্যাংক। বুঝবা क्या हुआ? क्या हुआ? এই সিদেম, তোর রেজাল্ট কি হয়েছে? দিক দিক মানে? ভি আর ডি এর মধ্যে কি থাকে? সি। ও ইয়া। ও সি। আর আমার বি। আর মুইনের -এ। তাহলে আমাদের গ্রুপের এ আসছে -ABC বেঞ্চ। আরে বোকাচোদা, সি ফর শু। এই থাম থাম থাম। ও হো হো হো। আর টোটাল পয়েন্ট কত হয়েছে তোর? এফ। এফ তে তো ফেল। না, এফ তে ফাক। তুই তোদের কি রেজাল্ট গাড় গাড় লাগালি, কি হবে ওইসব? তোরা এখনো বাচ্চা। তাহলে বাচ্চা জন্মদিবি কবে? আর সঠিক ব্রো, আমিও সেই থেকে বোঝাচ্ছি কি হবে রেজাল্ট বেঞ্চ। এটাই তো, কি হবে রেজাল্ট? তা বাপ মার বুঝাবে কিটা? বাপ মা সব শুনেছে, থাক। আর লুকোচুপি করে লাভ নেই। আন্টি আমাদের কথা আবার শুনেননি তো? কেন, আমাদের অমন মনে হয় যে তোদের বন্ধুদের মধ্যের কথা কান পেতে শুনবো। ও ইয়া। শোন, তোদের আজকে একটা কথা বলি। এসব ডিগ্রি সার্টিফিকেট দিয়ে কি হবে যদি আসল জিনিসই না থাকে, জ্ঞান? বল। আর তোদের এই ইয়ং জেনারেশনের সবচেয়ে বড় সমস্যা কি জানিস? তোরা বাপ মা থেকে লুকাস। একটা কথা মাথায় রাখবি, বাপ মা তোদের কখনো খারাপ চায় না। তারা এই যে এত কিছু করে সব তোদের জন্য, কারণ বাপ মা তাদের সন্তানের স্বপ্নের বিপক্ষে থাকে না। তারা শুধু চায় তাদের সন্তান যেন গরিব না মরে, গরিব না থাকে। এই জন্যই সবকিছু, বুঝলি? এই জন্য কোনো কিছু লুকাস না আমাদের সাথে। একটা কথা শুনে রাখ আজ, বুঝলি? এই শিক্ষিত মানুষরা এই সমাজকে ধ্বংস করছে। কলমের আঘাত দিয়ে, খুঁচা দিয়ে এই সমাজকে নষ্ট করে দিচ্ছে। একটি শিক্ষিত মানুষই কলকারখানা, তারপর জঙ্গল কেটে ওখানে বড় বড় বিল্ডিং তুলছে। তার কাছে একটাই কথা, এই ভেঙে ফেলো, এই কেটে, এই গাছ কেটে ফেলো, এই করো ওই করো। আর একজন অশিক্ষিত মানুষ কি করছে? তার কাছে তার পরিবার প্রথম, তার সন্তান, তার ভালোবাসার মানুষ, তার কাজ, তার গ্রাম, তার দেশ, এটাই তার কাছে বড় একটা বিষয়। একজন অশিক্ষিত মানুষ গাছ লাগাচ্ছে, আর যে শিক্ষিত মানুষ গাছ কাটছে। তার মানে বুঝতে পারছিস কতটা তফাৎ জ্ঞানের? শিক্ষিত হলি, সার্টিফিকেট নিলি, বড় হলি যে বড় হয়ে যাবে তা না। পড়ালেখা করলেই যে বড় হয়ে যাবে তা না। জ্ঞান, শিক্ষা একটা অন্য জিনিস, বুঝলি? এই জন্যই সবসময় বলি, যোগ্য হ, শিক্ষা অর্জন কর, জ্ঞান অর্জন কর, সার্টিফিকেট না। আজকে সব থেকে বড় শিক্ষা পেলাম আব্বু। জি আঙ্কেল। ইয়া ইয়া ইয়া। তাহলে কি বললি? জ্ঞান, চরিত্র, আচার ব্যবহার, শালীনতা কখনো সার্টিফিকেট দিয়ে আসে না। এসব মনুষ্যত্ব। খেয়াল করে দেখবি, একটি ছাগলের বাচ্চা হলেই তাকে ছাগল বলে, একটি গরুর বাচ্চা হলেই তাকে গরু বলে, একটি কুত্তার বাচ্চা হলেই তাকে কুত্তা বলে। কিন্তু একটি মানুষের, একজন মানুষের বাচ্চা হলে তাকে মানুষ বলা হয় না, কারণ তাকে মানুষ তৈরি করতে হয়। এই জন্য তোরা মানুষ হ, যত পারিস তত হ, কারোর ক্ষতি করিস না। দেখবি একদিন সবার উপরে উঠে গেছিস, সবার কল্পনার বাইরে। একটা কথা মাথায় রাখবি, জীবনে নিজেকে চেনা অনেক দরকার, তার থেকেও বেশি দরকার অন্যের উপর নির্ভরশীল না থাকা।
মানুষই হব। হুম। ও ইয়া, কল দিচ্ছে পিয়া, 1 মিনিট। হ্যালো। এই ব্রো, তোর একটা দেছে আর আমার 6-7টা কল অলরেডি দেছে, তাও আমি স্টিল এখানে দাঁড়িয়ে আছি বেঞ্চ। আমার একটা কল তো 6-7টার সমান। হাট। হ্যালো। কষ্টের মধ্যে হাসি। আবারও হাসলি? এভাবে হেসে খেলে যেন তোদের জীবন পার হয়ে যায়, এই দোয়াই করি। ভালো থাক সব সময় তোরা। এটা ঠিক হবে না। যা বাইরে থেকে ঘুরে আয়, আড্ডা দিয়ে আয়। তোর আব্বু টাকা দিচ্ছে, যা ঘুরে আয়। আর আজকে রাত্রে তোদের পছন্দের চিকেন বিরিয়ানি হবে, একসাথে খাওয়া হবে, গল্প হবে। যা বাইরে থেকে যা ঘুরে আয়। চল 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 বেঞ্চ। আরে দাঁড়াটা, আগে ওই তালসার ডাক। কথা বলতে বলতে দেখ বাথরুমে ঢুকে গেছে। ওকে। এই, সাবধানে যাস, সাবধানে যাস। আচ্ছা। সাবধানে যাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার থেকে আপনার বাপ মা আপনাকে 1000 গুণ বেশি ভালোবাসে, এটা আপনি মানেন বা না মানেন। সো রেজাল্ট খারাপ হয়েছে সেটা ভেবে আবেগী কোনো খারাপ সিদ্ধান্ত নিয়েন না, বরং আপনারা নিজেকে চিনুন, জানুন, বুঝুন যে আপনি কি করতে পারেন। নতুন নতুন জিনিস শিখুন এবং নিজের বাপ মা, পরিবার, কাছের লোকদের ভালোবাসুন। সুস্থ থাকুন আর হাসি খুশি থাকার জন্য দেখতে থাকুন আমাকে।